আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার বিষয় তোমাদের পঞ্চম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো। আশা করি তোমরা সহজে বুঝবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে 2, 3 এবং 4। 3 নম্বর কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। খুব একটি সহজ একটি অঙ্ক। বলে দেওয়া আছে, আমি আন্ডারলাইন করতেছি। বলে দেওয়া আছে কোনো একটি স্কুলে 450 জন ছেলে এবং 500 জন মেয়ে আছে। স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লিখতে বলা হয়। আমরা সরলীকৃত আকারে লিখব। আশা করি তোমরা এই বিষয়টি সহজে বুঝবে। যদি কেউ না বুঝে থাকো তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করব তাদেরকে খুব সহজে বোঝানোর জন্য। আশা করি তোমরাও সহজেই। আর বাকি অংশগুলো পেতে আমার ডিসক্রিপশন বক্সে চেক করবে। চেক করলে পেয়ে যাবে বাকি অংশগুলো। এখানে দেখো, এখানে বলছে স্কুলে 450 জন ছেলে ও 500 জন মেয়ে আছে, যেটা প্রশ্ন দেওয়া আছে। আমি প্রশ্ন থেকে এই অংশটা খুব এখানে তুলে ফেললাম। আশা করি তোমাদের এই ছেলে মেয়ে কতজন আছে এগুলো তোমরা এভাবে খাতায় লিখে ফেলবে। এবার দেখো, ছেলে ও মেয়ে সংখ্যার অনুপাত লিখলাম, তাহলে 450 জন ছেলে এবং 500 জন মেয়ে, এটা অনুপাত আকারে লিখলাম। লেখার পরে এবং তাদের গসাগু নির্ণয় করবো। তাহলে গসাগু নির্ণয় করার জন্য প্রথমে তাকে এই 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 225। 500 কে ভাগ করলে হয় 200। এটাও তোমরা বুঝছো। এবার আমরা 5 দিয়ে এখানে এটাকে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে দেখো, এটা ভাগ করলে 45 আর এটা হচ্ছে 50। বলতে গেলে 50। আবার তাকে 5 দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে ভাগ করলে 45 করলে 5 নং 45 এবং 5 10। দেখো, এবার এই দুইটা মাঝখানে কমন উৎপাদক নেই। তাহলে আমার গসাগুটা কত হবে? এই 2 গুণন 5 গুণন 5, অর্থাৎ হয় 50। এই এবার এই 50 দ্বারা এই বাকি দুইটাকে আমরা ভাগ করবো। অর্থাৎ 400 যে 50 ছিল, এই 450 কেও আমরা ভাগ করব 50 দ্বারা। আর এখানে যেটা দেওয়া ছিল 500, 500 কেও ভাগ করবো আমরা 50 দ্বারা। কাটাকাটি যদি আমরা এটা করে ফেলি, দেখো এটা হচ্ছে তোমার 9, এটা হচ্ছে 5, অর্থাৎ এই 9:10, যা আমি এখানে দেখিয়েছি। এটাই তার, লক্ষ্য করো, সরলকৃত আকার। অর্থাৎ এই অংশটা সরলকৃত আকার হচ্ছে এই অংশটা। আশা করি তোমরা এই অংশটি সহজে বুঝে ফেলেছো। যদি না বুঝে থাকো সেই ক্ষেত্রে এই ভিডিওটি আরেকবার দেখো। এবার 4 নাম্বার বলছে যে সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। এই সবগুলো সমতুল অনুপাত, তাই এটা আমরা খালি ঘর ফিল আপ করবো। খালি ঘর ফিল আপ করার জন্য আমরা শুরুতে যে কাজটা করব, এই যে অংশটা আমরা এটা লিখে ফেলবো 1 নম্বর খালি ঘর দিলে। তাহলে এই 2:3, এই দেখো 2:3, এই অনুপাত মানে এখানে ভাগ করলাম 2:3। 2:3 মানে হচ্ছে অনুপাত মানে হচ্ছে ভাগ। তাকে লিখতে পারি এই 2/3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। অর্থাৎ এই দেখো, এই 2:3 মানে 3 নিচে যাবে, মানে এটাকে আমি 3/2 বা 2/3 এবং 8 অনুপাত খালি ঘর 8 ভাগের খালি ঘর করো। এবার এটাকে আমরা ক্রস গুণন করলাম। দেখো, এইটাকে গুণন, যে খালি ঘর ইন্টু 2, আর এটা হচ্ছে কত? 3 ইন্টু 8। দেখো 3 ইন্টু 8। আশা করি এই অংশটা বুঝেছি। এবার এই খালি ঘরটা রাখবো, এই এখানে গুণ আছে এই পাশে চলে গেল। মনে রাখবা, কোন একটা সমীকরণের এক পাশ থেকে যে আরেক পাশে যায়, যোগ থাকলে বিয়োগ হয় আর গুণ থাকলে ভাগ হয়। দেখো এখানে, এখানে ছিল কত? এইটা ছিল 2 গুণন ছিল, সাপোজ মনে করো। ওই পাশে যাই থাকুক এই মানটা এখানে ভাগ হয়ে চলে যাবে। এখানে গুণ আকার ছিল, এই পাশে গিয়ে ভাগ হলো। কাটাকাটি করলাম, এটা হচ্ছে 4। তাহলে কত? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, তোর হয় 12। তাহলে সুতরাং বলতে পারি 2:3 ইকুয়াল টু, এটাকে লিখতে পারি 8:12। খালি ঘরের মান হবে 12। 6 নাম্বার দেখো, সেম ঘটনা, অনুপাত মানে ভাগ। এখান থেকে 5:6 মানে 6/5 লিখতে পারি ইকুয়াল টু, আগে আবার ছিল খালি ঘর, এই খালি ঘরটা আমরা লিখবো। তারপর হচ্ছে কত? অনুপাত মানে 6। আশা করি এই অংশটা এখান থেকে সহজেই বুঝতে পেরেছ। এবার আমরা কি ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে আমাদের কি লিখবো বলতো? এই খালি ঘর গুণন ইকুয়াল, এবার আমরা এই দুটা গুণন, অর্থাৎ এটা 5, দেখো এই 5 গুণন 36। দেখো এই অংশটা আমরা লিখেছি, যার সাথে এটা মিলে গেল। এবার আমার খালি ঘর রাখবো, এটা গুণ আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে খালি ঘর রয়ে যাবে, উপরে গুণ ছিল 5:36, নিচে ভাগ হয়ে যাবে। কাটাকাটি করলে 30 এর মান। তাহলে খালি ঘরটার মান হয়ে গেল 30। দেখো আমি এখানে লিখেছি
এই যে খালি ঘরটা মান দেওয়া আছে, এই খালি ঘরটা 30। তাই আমরা প্রথমটা লিখতেই পারি 5:6 ইকুয়াল টু 30:30। আশা করি এই অংশটা খুব সহজে বুঝতে পারবে। গ নাম্বার দেখো 7 খালি ঘর আর হচ্ছে 42:54। এবার এটাকে ভাগ করলাম। 7 মানে ভাগ, খালি ঘরটা নিচে গেল ইকুয়াল টু 42, এখানে অনুপাত করে 45, যেটা শেষে থাকে এটা এখানে ভাগ হয়, তাহলে গুণ হয়ে গেল। এবার গুণ করবো এটা, এই দেখো এই প্রথম ভাগ এই দুইটা গুণ করবো, খালি ঘর ইন্টু 42 আর দেখবো 7 ইন্টু, তাহলে এই পাশে 42 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাই 7 ইন্টু 54 ভাগ 42। এবার এটাকে কাটাকাটি করলে এটা হয় এই 6 7 42, এবার 6 দ্বারা 54 কাটলে 6 9 হয়। তাহলে আমরা বলতেই পারি খালি ঘরের মান হয়ে গেল 9। এবং এটা আমরা খালি ঘরে সাজিয়ে লিখলাম। এবং এট লাস্ট অঙ্কটা আমরা চেষ্টা করব সহজে বোঝানোর জন্য, কেউ না বুঝলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবো। দেখো এখানে বলে দেওয়া আছে খালি ঘর অনুপাত 9 ইকুয়াল টু 63:81। তাহলে এই খালি ঘর রয়ে গেল, অনুপাত মানে ভাগ, 9 আসলো, 63 রয়ে গেল আর 81 যেহেতু অনুপাত, অনুপাত মানে ভাগ নিচ্ছে। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন হবে এই অংশটা, অর্থাৎ এই খালি ঘরের সাথে এই গুণন হবে 81, তারপর গুণন হবে এটা এই 9, তারপর দেখো এই অংশটা হয়েছে। তারপর রাখবো খালি ঘর, এই পাশটা এটা গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে। অর্থাৎ যদি ভাগটা কেমন হয় তোমাদেরকে এখানে দেখাচ্ছে, এটা হলো 9 ইন্টু তোমার 63 ভাগ, আর এখানে থাকছে 81, কাটলে হচ্ছে আমার 9 9 81, তারপর 9 দিয়ে কাটলে এই 7 9 63, এই কারণে এখানে হয়ে গেল 7। দেখো 7 কাটাকাটি হলে ফাইনালি খালি ঘরের মান হয়ে গেছে 7। তারপর আমরা এই খালি ঘরটার মান দিতে পারি 7, তাহলে কত বলতে পারি এই 7:9 ইকুয়াল টু 63:81। এই ছিল আমাদের এই আজকের যে ক থেকে গ পর্যন্ত যে 4টি অঙ্ক। আশা করি তোমরা এই 4টি অঙ্ক সহজে বুঝতে পেরেছো। তারপর যদি কারো মনে হয় প্রবলেম, সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা সহজে বুঝিয়ে দেবো। তো প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার করে বুঝেছো, আর বাকি অঙ্কগুলো পেতে অবশ্যই তোমাদেরকে একটা দেখাচ্ছি, আর ডিসক্রিপশন বক্সে ক্লিক করবে। আমি কিভাবে ক্লিক করবে আমি দেখিয়ে দিই। তোমরা শুরুতেই আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবে, এই যে আমি একটি তোমাদের সাথে ছবি শেয়ার করতেছি, দেখো কিভাবে পাবে। মনে করো এরকম একটি অংশ পাবে, এই যে আমার যে ভিডিওটা তোমরা দেখতেছো, দেখো ভিডিওটা এমন, ভিডিওটা এরকম আছে যে এটা থাকবে ক্লাস 6 ম্যাথ, পেজ হবে এটা 137 পেজ থাকবে। তারপর 37 পেজ, এই 37 পেজের নিচে তোমরা গিয়ে এখানে একটা দেখো মোর অপশন, এই মোর দেখো এখানে একটা মোর অপশন, এই মোর অপশনে টিপ দিলে পাবা, অথবা এই দেখো এরকম একটি অংশ থাকবে, এই ওইটা ছিল ভগ্নাংশের খেলা অধ্যায়, এরকম ডেসক্রিপশন বক্সে এটাতে ক্লিক করলে তোমরা এই অধ্যায়ের সকল ভিডিওগুলো পেয়ে যাবে। আশা করি তোমরা সহজে বুঝতে পারবে, এবং বাকি অংশ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমরা সহজে বুঝতো। সবাই এই পর্যন্ত ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।